আজকে প্রথমবার মেটা সাপোর্ট টিমের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই রুটি বানিয়ে নিলাম, সবজি বানিয়ে দিলাম। হাজব্যান্ড খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে গেল স্কুলে। হাজব্যান্ডের স্কুল বন্ধ, তাই আজকে হাজব্যান্ড গেল, আমি আর গেলাম না। ভাবলাম বাড়িতে থেকে একটু কাজ করি। তো ওনারা চলে গেল স্কুলে। এবার আমি তেজপাতাগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিব। তারপর সকালে নাস্তাটাও করে নিলাম রুটি সবজি দিয়ে। তো আমার পেজে একটু সমস্যা হয়েছে, কি করব ভাবতে পারছি না। একটা ইস্যু এসেছিল 6 জানুয়ারিতে, তো আমি চেক করতে পারি না। এখন ঘাটাঘাটি করতে করতে বেরিয়ে এসেছে। তো কি করব, কাকে জিজ্ঞাসা করব? তারপর মেটা সাপোর্ট টিমের সাথে কথা বললাম। তো কিছুক্ষণ মেসেজে কথা বলেছি। তারপর ওনারা বলল, আমি এমনভাবে আমরা বুঝতে পারছি না আপনি কি বলছেন, তো আপনার সাথে কলে কথা বলবো, আপনার নাম্বারটা দেন। তো আমার নাম্বারটা দিলাম। তারপর ওনারা মেটা সাপোর্ট টিম থেকে কল করে আমাকে বুঝিয়ে দিল সব কিছু। তারপর বুঝতে পারলাম যে আমার পেজে কোনো সমস্যাই নেই। অনেক দিন আগে এসেছিলো, ওইটা আবারও কেটে গেছে। তো খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ করে নিলাম। এদিকে দুপুরে রান্নাবান্নার সময় হয়ে গেছে। তো রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে রান্না করব লাউয়ের খোসা ভাজি করব আর কলিজা ভুনা করব। এদিকে কলিজা ভুনাটা বসিয়ে দেব। লাউয়ের খোসা ভাজি করার জন্য লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, সব রেডি করে রেখেছি, বসিয়ে দেব। এখানে কলিজাগুলো দিয়ে ভুনাটা করে নেব। একদিকে লাউয়ের খোসা ভাজিটাও বসিয়ে দেব। লাউয়ের খোসা ভাজিটা আমার পছন্দের খাবার। আপনাদের কার কার ভালো লাগে বা কে কে খেয়েছেন, আর যদি খাননি খেয়ে দেখবেন। আসলে আমরা ফেলে দেই, তবু খেতে পারি যখন, ফেলে দেব কেন? সুস্বাদু খাবার এটা, তাই রান্না করেই ফেললাম। আমার খুব পছন্দ এটা। আপনারা খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এদিকে আমি রান্নাবান্না শেষ করে নিয়েছি, ভাবলাম স্নান করে নিই। এদিকে যে আমি ভাতটা রান্না করে নিই, আমি তো ভুলে গিয়েছিলাম। তো আবারও ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে স্নানটা সেরে নেব, তারপর দুপুরের খাবার খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে যাবে। বিকালবেলা একটু রেস্ট করছিলাম, তখনই ওই মেটা সাপোর্ট টিম থেকে কল করলো। তো ওনাদের সাথে কথা বললাম, কথা বলে এবার চলে গেলাম